ইডেটাস ডিস্ট্যান্স গুরুকুলে সকল ছাত্রছাত্রীকে সুস্বাগতম। আজকে আমরা CCMT-9 UNIT-1 এই বিষয়ে আলোচনা করব। এখানে রয়েছে রিম্যান ইন্টিগ্রাল। রিম্যান ইন্টিগ্রাল সম্বন্ধে আজকের ক্লাসে আলোচনা হবে। আমরা আজকে রিম্যানিয়ান ইন্টিগ্রাল নিয়ে আলোচনা করব। জার্মান ম্যাথমেটিশিয়ান রিম্যানিয়ান প্রথম এই ইন্টিগ্রালের ধারণা দেন, সেই জন্য তার নাম অনুযায়ী এটার নাম রিম্যানিয়ান ইন্টিগ্রাল বলে। আমরা আগে জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচে বা জ্যামিতির সাহায্যে সমাকলন বা ইন্টিগ্রেশনের ধারণা পেয়েছি, কিন্তু কোনো অপেক্ষক বা ফাংশনের ক্ষেত্রে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সম্ভব হয় না। সেই সমস্ত ক্ষেত্রে ইন্টিগ্রেশন কিভাবে বের করা যাবে, তার জন্যই আমাদের এই ক্ষেত্রে রিম্যানের যে পদ্ধতি সেটা হচ্ছে জিওমেট্রিক্যাল বেসিস থেকে অ্যারিথমেটিক্যাল ট্রিটমেন্টে নিয়ে আসা। অর্থাৎ যে কোনো ধরনের ফাংশনের যদি আমরা ইন্টিগ্রেশন বের করতে চাই যার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সম্ভব নয়, সেই ক্ষেত্রে রিম্যানের যে ইন্টিগ্রালের পদ্ধতি সেইটা কাজে লাগবে। যেমন এখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। এই যে এখানে একটা কার্ভ আছে, fx = x sin 1/x when x not equal to 0 and f0 = 0। এইটা কিন্তু এমন একটা কার্ভ যেটা fxটা কন্টিনিউয়াস, কিন্তু এটা যে কোনো ভ্যালুর জন্য এর ডেরিভেটিভ নেই। যেমন x = 0 জন্য এর ডেরিভেটিভ নেই। এই ধরনের ফাংশনের ক্ষেত্রে আমাদের রিম্যান ইন্টিগ্রাল পদ্ধতিটাই গুরুত্বপূর্ণ বা আমাদের বেশি প্রয়োজনীয় হয়ে ওঠে। এবার আমরা কিছু নোটেশন সম্বন্ধে জানবো, যেটা আমাদের রিম্যানিয়ান ইন্টিগ্রাল সম্বন্ধে জানতে গেলে কাজে লাগবে। কিছু নোটেশন, যেমন প্রথমে আমাদের পার্টিশন সম্বন্ধে জানতে হবে। প্রথমে আমরা দেখি, ফর দ্য ডেফিনেশন অফ দ্য ইন্টিগ্রাল অফ এ রিয়েল ভ্যালুড ফাংশন fx defined on the closed finite interval ab, we shall use certain standard notation as follows. The function fx will be a bounded real valued function defined on a less than or equal to x less than or equal to b, where ab are finite and capital M small m will respectively denote the least upper or supremum and greatest lower bounds or infimum of fx in the given interval। অর্থাৎ স্মল এমটা হচ্ছে fx এর এই স্মল a থেকে b এর মধ্যে যত রকম ভ্যালু হতে পারে সেই ভ্যালুগুলোর যে লোয়ার বাউন্ড আছে, সেই লোয়ার বাউন্ডের যেটা ম্যাক্সিমাম লোয়ার বাউন্ডের মধ্যে, সেইটাই হচ্ছে স্মল এম বা ইনফিমাম। আর এই স্মল এ থেকে স্মল বির মধ্যে এফএক্সের যে ভ্যালুগুলো হতে পারে, তার মধ্যে যে ভ্যালুগুলো আপার বাউন্ড যতগুলো হবে ওই ভ্যালুগুলো, সেই আপার বাউন্ডগুলোর মধ্যে যেটা লিস্ট, সেটাই হচ্ছে লিস্ট আপার বাউন্ড বা সুপ্রিমাম। সেটাকে আমরা ক্যাপিটাল এম দিয়ে লিখি, আর গ্রেটেস্ট লোয়ার বাউন্ডটাকে স্মল এম দিয়ে লিখি। এগুলো আমরা জানি আগে, তাও একবার মনে করিয়ে দিলাম। এবার আমরা পার্টিশনের ব্যাপারটা নিয়ে ভাবি। বাই এ ডিভিশন অর পার্টিশন P of the closed interval AB, we shall mean a finite set of numbers x subscript 0, x subscript 1, x subscript 2, etc., x subscript r-1, x subscript r, etc., x subscript n-1, x subscript n, satisfying a is equal to x0 less than x1 less than x2 less than etc. less than xr-1 less than xr less than ... less than xn-1 less than xn is equal to b। অর্থাৎ এমনভাবে এই নাম্বারগুলো আমি চয়েস করেছি একটা ক্লোজ ইন্টারভ্যালের ভিতরে, যাতে প্রথম নাম্বারটা ক্লোজ ইন্টারভ্যালের যে ফার্স্ট যে নাম্বার বা এন্ড পয়েন্ট এর সাথে সমান হয়, লাস্ট নাম্বারটা যেটা সেকেন্ড পয়েন্ট ক্লোজ ইন্টারভ্যাল বা এন্ড পয়েন্ট তার সাথে সমান হয়, এবং মাঝখানের নাম্বারগুলো যাতে একটা ইনক্রিজিং অর্ডারে থাকে। সেই ক্ষেত্রে আমরা পিকে বলবো ক্লোজ ইন্টারভ্যালের একটা পার্টিশন। দ্য rth সাব ইন্টারভ্যাল, মানে rতম যে
সাব ইন্টারভ্যাল হবে পি এর, নেমলি এক্স আর মাইনাস ওয়ান লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু এক্স আর, মানে এক্স আর মাইনাস ওয়ান আর এক্স আর এর মধ্যে যে ইন্টারভ্যালটা বা পার্থক্য বা অন্তরটা আছে বা যে পয়েন্টের সেটটা আছে সেটা একটা সাব ইন্টারভ্যাল। অ্যাজ অলসো ইটস লেন্থ, দুটো পয়েন্টের বিয়োগফল হবে এক্স আর মাইনাস ওয়ান, উইল বি ডিনোটেড বাই স্মল ডেল্টা সাবস্ক্রিপ্ট আর or capital delta x subscript r, and capital M subscript r are small m subscript small r will respectively be the supremum and infimum of fx in the given rth subinterval delta r। অর্থাৎ আমরা আগেই ধরেছিলাম ক্যাপিটাল এম স্মল এম হচ্ছে এফএক্স ফাংশনটার পুরো যে ক্লোজ ইন্টারভ্যালটা আছে এবি তার রেসপেক্টে সুপ্রিমাম এবং ইনফিমাম। আর যখন ক্যাপিটাল এম এর নিচে একটা সাবস্ক্রিপশন স্মল আর হচ্ছে এবং স্মল এম এর নিচে একটা সাবস্ক্রিপশন স্মল আর হচ্ছে, সেটা বোঝাচ্ছে আটতম সাব ইন্টারভ্যালের রেসপেক্টে ফাংশন এফএক্সের সুপ্রিমাম এবং ইনফিমাম। এবং আমরা আগেও এখানে দেখিয়েছি যে এই ডেল্টা এক্স আর, ক্যাপিটাল ডেল্টা এক্স আর বা স্মল ডেল্টা আর, এই সিম্বলটার মানে হচ্ছে এক্স সাবস্ক্রিপ্ট আর মাইনাস এক্স সাবস্ক্রিপ্ট আর মাইনাস ওয়ান, এবং যেটা মুখে বলা হলো এই যে এম সাবস্ক্রিপ্ট আর সমান সুপ্রিমাম অফ এফ এক্স ইন দ্যাট ইন্টারভ্যাল ডেল্টা আর, স্মল এম আর সমান ইনফিমাম অফ এফ এক্স ইন দ্যাট ইন্টারভ্যাল স্মল ডেল্টা আর। এবার আমরা চলে আসি নর্ম অফ দ্য পার্টিশন পি ডিনোটেড বাই এই যে ডবল যে প্যারালাল লাইনের মতো যে লাইনগুলো আছে দুদিকে, এইটা নর্মের চিহ্ন। নর্ম পি মানে কি বোঝাচ্ছে? উই শ্যাল মিন দ্য গ্রেটেস্ট অফ দ্য সাব ইন্টারভ্যালস formed by the partition and shall call it delta, that is norm p is equal to maximum of delta r over p। এই যে p পার্টিশনটা আমরা নিয়েছিলাম, p পার্টিশনের মধ্যে অনেকগুলো ইন্টারভ্যাল সাব ইন্টারভ্যাল হয়েছিল, সেই সাব ইন্টারভ্যালের মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটাকেই নর্ম p হিসাবে লেখা হবে। তাহলে এই নোটেশনগুলো আমরা জানলাম। এরপরে চলে আসছি নির্দিষ্ট দুটো সামের ডেফিনেশনে, একটা আপার সাম আর একটা লোয়ার সাম। খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টা। এখানে কি বলা হচ্ছে, আপার সামের সিম্বলটা ইউ, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে পার্টিশনটা পি নিয়েছি পি, আর যে ফাংশনের উপর পার্টিশন হচ্ছে সেই স্মল এফটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখা হয়েছে। এটা সমান সামেশান রানার আর ইজ ইকুয়াল টু 1 টু স্মল এন ক্যাপিটাল এম সাবস্ক্রিপ্ট আর ইন্টু ডেল্টা আর। তার মানে এটার মানে কি? এটার মানে যদি সামেশনটা ভাঙি, তার মানে কি ডেল্টা ওয়ান সাব ইন্টারভ্যালের রেসপেক্টে ফাংশন এফের সুপ্রিমাম এম ওয়ান তার সাথে গুণ হলো, যোগ ডেল্টা টু যে সাব ইন্টারভ্যাল আছে তার রেসপেক্টে ফাংশন এফের যে সুপ্রিমাম এম টু গুণ হলো, এইভাবে ইত্যাদি ইত্যাদি এরকমভাবে প্রত্যেকটা সাব ইন্টারভ্যালের যে ডেল্টা ওয়ান ডেল্টা টু আছে এবং তার সাপেক্ষে ফাংশনের যে সুপ্রিমাম সেটা গুণ হতে থাকবে এবং শেষে এম এন ডেল্টা এন আসবে। যেহেতু রানারটা 1 থেকে এন অবধি গেছে সেই জন্য এখানে 1 1 2 2 এরকমভাবে এন এন অবধি গেছে। একইভাবে লোয়ার সামটাও আমরা ডিফাইন করব, শুধু এইখানে পার্থক্য হচ্ছে সুপ্রিমামের জায়গায় এখানে আমাদের ইনফিমাম নেওয়া হয়েছে এম সাবস্ক্রিপ্ট আর, অর্থাৎ যে সাব ইন্টারভ্যাল নেব যদি ডেল্টা ওয়ান নিই তাহলে তার এফের ফাংশন এফের সাপেক্ষে ইনফিমাম হচ্ছে স্মল এম ওয়ান, ডেল্টা টু যদি নিই তাহলে তার সাপেক্ষে ফাংশনের ইনফিমাম হচ্ছে স্মল এম টু। এইভাবে এখানে সামেশনটা ভাঙলে আমরা পাবো একদম এম এন ডেল্টা এন পর্যন্ত, এইটা সামেশনটা ভাঙলে, যেহেতু রানারটা 1 থেকে এন অবধি গেছে। এই যে যোগফলটা এইটাকেই লেখা হচ্ছে লোয়ার সাম হিসাবে। লোয়ারের যে প্রথম লেটার এল ক্যাপিটাল লেটারে লেখা হচ্ছে এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোন পার্টিশনটা নেওয়া হয়েছে, যদি পি পার্টিশন হয় পি লেখা হচ্ছে এবং কোন ফাংশনটা নেওয়া হয়েছে স্মল এফ লেখা হচ্ছে। একইভাবে আপার সামের ক্ষেত্রে আপার শব্দটার প্রথম অক্ষর ইউ দিয়ে আপার সাম বোঝানো হচ্ছে এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে পার্টিশনটা নেওয়া হয়েছে সেই পার্টিশন পি লেখা হয়েছে এবং ফাংশন এফ লেখা হয়েছে। এই চিহ্ন দুটো আমাদের রিমান ইন্টিগ্রাল করতে গেলে বারে বারে কাজে লাগবে, সুতরাং এটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। এবারে আমরা একটা লেমাতে চলে আসি। এই লেমাতে কী বলছে যে যদি ফাংশন এফ এক্স বাউন্ডেড হয় এবং কোন ইন্টারভ্যালে, ক্লোজ ইন্টারভ্যাল স্মল এ বির মধ্যে যদি বাউন্ডেড হয়, তাহলে
আমাদের একটা প্রপার্টি এই লেম্মাটাতে পাচ্ছি, সেটা হচ্ছে আমরা এই লেম্মাটাতে তাহলে অ্যাকচুয়ালি প্রমাণ করতে চাইছি যে স্মল এম ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বি মাইনাস এ লেস দ্যান অর ইকুয়াল টু লোয়ার সাম অফ এফ উইথ রেসপেক্ট টু পার্টিশন পি লেস দ্যান অর ইকুয়াল টু আপার সাম অফ এফ উইথ রেসপেক্ট টু পার্টিশন পি লেস দ্যান অর ইকুয়াল টু ক্যাপিটাল এম ইন্টু ব্র্যাকেটের ভিতরে স্মল বি মাইনাস এ। এইটা আমরা এখানে প্রমাণ করতে চাইছি। এবার প্রমাণে যেটা আসবে যে যেহেতু পুরো যে ক্লোজ ইন্টারভ্যাল এবির মধ্যে এফটা বাউন্ডেড, সেই এফের এই ক্লোজ ইন্টারভ্যালের সাপেক্ষে ইনফিমাম হচ্ছে স্মল এম আর সুপ্রিমাম হচ্ছে ক্যাপিটাল এম, তাহলে বাদবাকি যে ফাংশনাল ভ্যালুগুলো স্মল এম থেকে ক্যাপিটাল এম এর মধ্যেই থাকবে। এবার আমি একটা পার্টিশন পি নিয়েছি, সেই পার্টিশন পি এর ফলে অনেকগুলো সাব ইন্টারভ্যাল এসছে, সেই সাব ইন্টারভ্যালের লেন্থগুলোকে আমরা ডেল্টা আর দিয়ে লিখছি, ডেল্টা আর। তাহলে এই ডেল্টা আর যে সাব ইন্টারভ্যালের রেসপেক্টে যখন আমি ইনফিমাম নিচ্ছি সেটাকে লিখছি স্মল এম আর দিয়ে, আর যখন সুপ্রিমাম নিচ্ছি তখন লিখছি ক্যাপিটাল এম সাবস্ক্রিপ্ট আর দিয়ে। কিন্তু এই ফাংশনাল ভ্যালুগুলো মূল যে ইন্টারভ্যালটা ছিল পার্টিশনের আগে যে ক্লোজ ইন্টারভ্যাল, তার যে ইনফিমাম এবং সুপ্রিমামের ভেতরে থাকবে, অর্থাৎ এই লেস দ্যান ইকুয়াল টু মানে স্মল এম লেস দ্যান ইকুয়াল টু স্মল এম আর লেস দ্যান ইকুয়াল টু ক্যাপিটাল এম আর লেস দ্যান ইকুয়াল টু ক্যাপিটাল এম হবে। এবার আমরা এই প্রত্যেকটা সাইডে বা প্রত্যেকটা অংশে যদি ডেল্টা আর দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে স্মল এম ডেল্টা আর লেস দ্যান অর ইকুয়াল টু স্মল এম আর ডেল্টা আর লেস দ্যান ইকুয়াল টু ক্যাপিটাল এম আর ডেল্টা আর লেস দ্যান ইকুয়াল টু ক্যাপিটাল এম ডেল্টা আর হয়ে যাচ্ছে। আর এইটা কেন লেস দ্যান হচ্ছে, যে কোনো একটা সাব ইন্টারভ্যালের ক্ষেত্রে তার ইনফিমাম এম আর তার সুপ্রিমাম এম আর থেকে ছোট হয়। যেমন পুরো যে ইন্টারভ্যাল ক্লোজ ইন্টারভ্যাল এবির মধ্যে তার ইনফিমাম স্মল এম তার সুপ্রিমাম এম এর থেকে ছোট অথবা সমান হতে পারে, তাহলে সেই রিলেশন থেকে এটা আসছে। এবার এই প্রত্যেকটা পার্টের উপরে আমরা সামেশান নিয়েছি রানার আর থেকে এন এর মধ্যে। সামেশান নেওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই আর টু ওয়ান এম ডেল্টা আর, এই ডেল্টা আরটা যদি আমরা এমটা কমন নিয়ে ডেল্টা আরটার ভ্যালু বসাই, তার মানে কি ডেল্টা ওয়ান যোগ ডেল্টা টু যোগ এরকমভাবে ডেল্টা এন অবধি আসবে। তার মানে আলটিমেট ডেল্টা ওয়ান মানে কি আমরা আগেই দেখেছি, আগের যে এন্ড পয়েন্টগুলো থাকবে তার মানে এক্স জিরো এক্স ওয়ান থেকে বিয়োগ করে যেটা আসবে। তারপর ডেল্টা টু কি এক্স টু মাইনাস এক্স ওয়ান, এইগুলো যখন যোগ হয়ে যাবে ভেতরে, যোগ হয়ে গিয়ে সব কাটাকুটি হয়ে শেষ পর্যন্ত পড়ে থাকবে কি বি মাইনাস এ। একই কারণে এইখানেও যে সামেশান এই যে আর ইজকাল টু 1 টু এন আছে, এটারও ক্যাপিটাল এমটা কমন গিয়ে ভেতরে আসছে ডেল্টা ওয়ান যোগ ডেল্টা টু যোগ ডেল্টা এন, এই পার্টটা আসছে এবং এটা যোগ করলে চলে আসবে বি মাইনাস এ। আর এই যে জিনিসটা আসলো আর ইজকাল টু 1 টু এন স্মল এম আর ডেল্টা আর, এটা আমরা দেখেছি ডেফিনেশন আগে পড়লাম যে লোয়ার সাম অফ এফ উইথ রেসপেক্ট টু পার্টিশন পি, এবং একইভাবে সামেশান আর ইজকাল টু 1 টু এন ক্যাপিটাল এম আর ডেল্টা আর, এটা আমরা আগে ডেফিনেশনে পড়ালাম, এইখানে পড়েছি আমরা যে এটা আপার সাম অফ ফাংশন এফ উইথ রেসপেক্ট টু পার্টিশন এফ। এবার সেইখান থেকে আমাদের যে লেমার যে ধর্মটা সেটা প্রমাণ হয়ে গেল। এইবার পরবর্তী ধাপে আমরা আসছি আরেকটি গুরুত্বপূর্ণ ডেফিনেশনে, সেটা হচ্ছে যদি একটা পার্টিশন পি ড্যাশ তৈরি করা যায়, মূল যে পার্টিশন পি আছে এই পি এর মধ্যে কিছু আরও পয়েন্ট বাড়তি আমরা যদি অ্যাড করি, যোগ করি, করে যদি আমরা একটা নতুন পার্টিশন পি ড্যাশ তৈরি করি, তাহলে এই পি আর পি ড্যাশের মধ্যে কি সম্পর্ক হবে সেটা আমরা দেখব। এবং এই পি ড্যাশটাকে তখন বলা হবে রিফাইনমেন্ট অফ পি। মূল যে পার্টিশন পি আছে তাকে কতগুলো সাব ইন্টারভ্যালে ভাগ করা হয়েছে, তার মধ্যে আরও দু একটা পয়েন্ট বাড়তি যদি আমি অ্যাড করি, তার ফলে পি ড্যাশটা পাওয়া যাচ্ছে। এখন এই পি ড্যাশটাকে আমরা বলছি মূল পার্টিশনটার রিফাইনমেন্ট। এবং অবশ্যই আমরা বুঝতে পারছি যেহেতু এখানে যদি এন সংখ্যক পয়েন্ট থাকে, আমি এখানে আরও দু একটা পয়েন্ট যোগ করি, যদি একটা পয়েন্ট করি যোগ তাহলে এন প্লাস ওয়ান পয়েন্ট হয়ে, যদি দুটো করি এন প্লাস টু সংখ্যক পয়েন্ট ভেতরে চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই রিফাইনমেন্ট যে পি ড্যাশটা সেটা অবশ্যই বড় সেট হবে বা সুপার সেট হবে, যে মূল যে পার্টিশন ছিল তার থেকে পি ড্যাশটা বড় সেট হবে, মানে তার মধ্যে এলিমেন্ট সংখ্যা একটু হলেও বেশি থাকবে। আর নর্মের ক্ষেত্রে কি হবে, যেহেতু এখানে যে কটা পয়েন্ট দিয়ে ডিভিশন করেছিলাম, যে একটা এখানে হয়তো কথার কথা আমি হয়তো এখানে 4টে পয়েন্ট দিয়ে ভাগ করেছিলাম,
আর পি ড্যাশে আমি হয়তো 5টা পয়েন্ট দিয়ে, 1টা বা 2টো পয়েন্ট বেশি হবে, 5টা বা 6টা পয়েন্ট দিয়ে যদি আমি ভাগ করি, স্বাভাবিকভাবেই এইখানে প্রত্যেকটা ইন্টারভ্যালের যে লেন্থ ছিল, প্রত্যেকটা ইন্টারভ্যালের যে লেন্থ এখানে পেয়েছিলাম, এখানে সেই লেন্থটা ছোট হয়ে যাবে। সেই জন্য নর্মের ক্ষেত্রে, নর্মটা আমরা কি পড়েছিলাম, যে পার্টিশনের যে সাব ইন্টারভ্যালগুলো পাচ্ছি তার যে লেন্থ, মানে ম্যাক্সিমাম যে সাব ইন্টারভ্যাল তার লেন্থটা হচ্ছে নর্ম। তাহলে এই ক্ষেত্রে অবশ্যই যেহেতু এখানে লেন্থটা ছোট হয়ে যাচ্ছে রিফাইনমেন্টের ক্ষেত্রে, পয়েন্ট বেশি অ্যাড হওয়ার জন্য ইন্টারভ্যালগুলোর লেন্থ কমে যাচ্ছে, সেই জন্য তার নর্মটা মূল যে পার্টিশন তার নর্ম থেকে ছোট অথবা সমান হবে। তাই লেখা হচ্ছে নর্ম অফ পি ড্যাশ লেস দ্যান অর ইকুয়াল টু নর্ম অফ পি। For two partitions P1 and P2, P is their common refinement if P is equal to P1 union P2. এই প্রপার্টিগুলো আমাদের সব মনে রাখতে হবে। এরপরে আমরা আরও কিছু প্রপার্টিতে চলে আসছি। আমরা প্রুফগুলো পরবর্তী কোনো ক্লাসে আবার আলোচনা করার সুযোগ পেলে আমি কিছু প্রপার্টিগুলো শুধু বলে দিচ্ছি যেগুলো আমাদের খুব প্রয়োজন হবে রিমান ইন্টিগ্রাল পড়ার জন্য। লেমা 2, ইফ fx be a bounded on a less than or equal to x less than or equal to b and if P and P1 be the partitions of the closed interval AB with P1, a refinement of P by distributing one additional partition point between those already occurring in P, অর্থাৎ একটা ফাংশন f সেটা ক্লোজ ইন্টারভ্যাল এবির মধ্যে ডিফাইন আছে এবং বাউন্ডেড, সেইখানে যদি একটা পার্টিশন P আছে তার মধ্যে আমি একটা কি করলাম, যে একটা কিছু পয়েন্ট, ওয়ান অ্যাডিশনাল পয়েন্ট, এই যে ওয়ান অ্যাডিশনাল পয়েন্ট পার্টিশন পয়েন্ট এর মধ্যে অ্যাড করলাম, করে আরেকটা রিফাইনমেন্ট P1 নিলাম, নিলে যে প্রপার্টিগুলো পাবো সেটাই এই লেম্মাতে বলা হচ্ছে, যে লোয়ার সাম অফ এফ উইথ রেসপেক্ট টু পার্টিশন পি লেস দ্যান আর ইকুয়াল টু লোয়ার সাম অফ ফাংশন এফ উইথ রেসপেক্ট টু রিফাইনমেন্ট পার্টিশন P1। মানে এই যে অ্যাডিশনাল পয়েন্ট পিতে যোগ করে যে P1 পেলাম তার লোয়ার সামটা আর মূল যে লোয়ার সামটা তাদের মধ্যে সম্পর্কটা এখানে লেখা হলো। একইভাবে আপার সাম অফ পি উইথ আপার সাম অফ ফাংশন এফ উইথ রেসপেক্ট টু পার্টিশন পি গ্রেটার দ্যান ইকুয়াল টু আপার সাম অফ ফাংশন এফ উইথ রেসপেক্ট টু পার্টিশন P1। এবং আরও একটা রিলেশন 0 লেস দ্যান ইকুয়াল টু ইউপিএফ মাইনাস ইউপি1এফ লেস দ্যান ইকুয়াল টু ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইন্টু ডেল্টা, যেখানে ক্যাপিটাল এম হচ্ছে সুপ্রিমাম অফ এফ উইদিন ক্লোজ ইন্টারভ্যাল এবি, আর স্মল এম হচ্ছে ইনফিমাম অফ স্মল এফ উইথ ক্লোজ ইন্টারভ্যাল উইদিন ক্লোজ ইন্টারভ্যাল এবি। এবং আরও একটা রিলেশন একইভাবে 0 লেস দ্যান ইকুয়াল টু লোয়ার সাম P1F মাইনাস লোয়ার সাম PF লেস দ্যান ইকুয়াল টু ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ডেল্টা। এর প্রুফে আমরা এখন যাচ্ছি না, আমরা আরও কিছু প্রপার্টি দেখে নিই। এই প্রুফগুলো আমরা পরবর্তী ক্লাসে সুযোগ হলে প্রুফগুলো আলোচনা করব। এবার আমরা লেম্মা 3তে চলে আসি। লেম্মা 3তে কি বলছে? লেম্মা 3তে বলছে যদি পিকে অনেকগুলো পার্টিশন হয় ক্লোজ ইন্টারভ্যাল এবির মধ্যে এবং এর বেশি সর্বাপেক্ষা বেশি কে সংখ্যক পয়েন্ট পার্টিশন পির মধ্যে দেওয়ার ফলে এই পিকেগুলো তৈরি হচ্ছে, পি একটা পার্টিশন আছে তার মধ্যে সর্বাধিক কে সংখ্যক পয়েন্ট আরও অ্যাড করার ফলে যদি আমরা পিকে পার্টিশনগুলো পেয়ে থাকি এবং সেগুলো যদি ক্লোজ ইন্টারভ্যালের এবির ক্ষেত্রে এফের যে বাউন্ডেড প্রপার্টির মধ্যে সেগুলো সব থাকে, তখন যে আমরা প্রপার্টিটা পাবো 0 লেস দ্যান ইকুয়াল টু আপার সাম পিএফ মাইনাস আপার সাম পিকে এফ লেস দ্যান ইকুয়াল টু ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ডেল্টা ইন্টু কে। অর্থাৎ আগের যে লেম্মাটার প্রপার্টিটা পড়লাম তার সাথে এখানে মিল আছে। এখানে আপার সাম পিএফ মাইনাস আপার সাম P1F ছিল আর কেটা তখন ছিল না, কে এর মানটা 1 ছিল, একটা পয়েন্ট অ্যাড করেছিলাম, আর এখানে কে সংখ্যক পয়েন্ট অ্যাড করছি, কেটা এখানে গুণ হয়ে গেল, আগেরটার সাথে এটা মিল আছে। একইভাবে 0 লেস দ্যান ইকুয়াল টু এল পিকেএফ মাইনাস এল পিএফ লেস দ্যান ইকুয়াল টু এম মাইনাস এম ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইন্টু ডেল্টা ইন্টু কে। একই রকম এই প্রপার্টিটা আগেরটাতেই পড়লাম, তখন একটা পয়েন্ট অ্যাড করে রিফাইনমেন্ট P1 পেয়েছিলাম আমরা,
তখন এইখানে কে এর মানটা 1 ছিল, এখানেও কে এর মানটা 1 ছিল, আর এই কেগুলো P1 এইগুলো সব P1 লেখা হয়েছিল, এই পি কে যেখানে যেখানে আছে সেখানে সেখানে P1 লেখা হয়েছিল। এখানে কি করা হয়েছে, কে সংখ্যক পয়েন্ট, এই যে সর্বাধিক অ্যাটমোস্ট সর্বাপেক্ষা কে সংখ্যক পয়েন্ট অ্যাড করা হয়েছে পি পার্টিশনটার মধ্যে, করে পি কে পার্টিশনগুলো তৈরি করা হয়েছে। সেই ক্ষেত্রে আপার সামের ক্ষেত্রেও যা প্রপার্টি, লোয়ার সামের ক্ষেত্রেও একই ধরনের প্রপার্টি পাওয়া যাচ্ছে, শুধু এইখানে পি কেটা পরে সাবট্রাক্ট হচ্ছে আর এখানে পি কেটা আগে রয়েছে, তার থেকে পিটা মানে পি সাপেক্ষে লোয়ার সামটা সাবট্রাক্ট হচ্ছে, এবং এইখানে কেটা গুণ হয়ে আছে, কেটা এখানে গুণ হয়ে আছে। তাহলে এই প্রপার্টিটাও আমাদের আগের প্রপার্টির সাথে মিল, কে ইজিক্যাল টু 1 বসালেই, এই দুটো জায়গায় কে সমান 1 বসালেই আমরা আগের প্রপার্টিটাতে ফিরে যাব। তার মানে ওটা একটা পার্টিকুলার প্রপার্টি ছিল লেম্মা, আগের লেম্মাটা, আর এইটা হচ্ছে মোর জেনারেলাইজড একটা লেম্মা। এবার আমরা নেক্সট প্রপার্টিগুলোতে যাব। নেক্সট প্রপার্টিগুলো যেটা আছে এখানে বলা হচ্ছে from the lemma just established মানে আগের যে লেম্মাগুলো করলাম, we say that for any bounded function fx on the closed interval ab the set of numbers formed by the upper integral sums has as a lower bound any lower integral sum, and similarly the set of lower integral sums has any upper integral sum as an upper bound. Thus lower bound of upper sum for any partition p greater or equal to lower sum for any partition refinement partition p dash. কি বলা হলো তাহলে আমরা আরেকবার বুঝে দেখি, লোয়ার বাউন্ড অফ আপার সাম ফর এনি পার্টিশন পি, এটা গ্রেটার অর ইকুয়াল টু লোয়ার সাম ফর এনি পার্টিশন পি ড্যাশড, মানে রিফাইনমেন্ট পার্টিশন পি ড্যাশডের যে লোয়ার সাম তার থেকে মূল পার্টিশন পি এর লোয়ার সাম, যে লোয়ার বাউন্ড অফ আপার সাম ফর এনি পার্টিশন পি, সেটা গ্রেটার দ্যান ইকুয়াল টু। একইভাবে লোয়ার বাউন্ড অফ দ্য আপার ইন্টিগ্রাল সাম ফর এ পার্টিশন পি, এটা গ্রেটার অর ইকুয়াল টু আপার বাউন্ড অফ দ্য লোয়ার ইন্টিগ্রাল সাম ফর এনি পার্টিশন পি ড্যাশ। এবার আমরা নেক্সট একটা ডেফিনেশনে চলে আসছি, সেটা হচ্ছে দ্য ইনফিমাম অফ দ্য আপার ইন্টিগ্রাল সামস ইউপিএফ ওভার অল পার্টিশনস পি অফ ক্লোজ ইন্টারভ্যাল এবি ইজ কল্ড দ্য আপার রিমান ইন্টিগ্রাল বা আপার রিমানিয়ান ইন্টিগ্রাল or upper R integral of fx on closed interval ab and is denoted by capital J is equal to integration a to b bar fx dx is equal to infimum of upper sum of pf. একইভাবে আমরা লোয়ার ইন্টিগ্রালের ক্ষেত্রেও আমরা একইভাবে লোয়ার রিমান ইন্টিগ্রাল or lower R integral ডিফাইন করতে পারি। একইভাবে আমরা বলবো যে সুপ্রিমাম অফ দ্য সেট অফ দ্য লোয়ার ইন্টিগ্রাল সামস এলপিএফ ফর অল পার্টিশনস পি অফ এবি ইজ কল্ড দ্য লোয়ার রিমান ইন্টিগ্রাল or lower R integral of fx on closed interval ab and is denoted by capital I. যেমন আমরা আপার যে আর ইন্টিগ্রাল ছিল সেটা ক্যাপিটাল জে দিয়ে লিখেছিলাম, এটা ক্যাপিটাল আই দিয়ে লেখা হচ্ছে, এবং এটা ইন্টিগ্রেশন from a underbar to b fx dx, অ্যাকচুয়ালি এটা হচ্ছে সুপ্রিমাম অফ লোয়ার সাম অফ pf, অর্থাৎ যত রকম f এর পার্টিশনস নেওয়া যাবে সমস্ত পার্টিশনসের যে লোয়ার সামসগুলো আসবে তাদের সুপ্রিমামটা হচ্ছে লোয়ার ইন্টিগ্রাল। উই উইল রেফার টু দেম সিম্পলি অ্যাজ আপার অ্যান্ড লোয়ার ইন্টিগ্রালস। এবার আমরা চলে আসছি আর একটা লেম্মাতে, যদি fx একটা বাউন্ডেড ফাংশন হয় অন দ্য ক্লোজ ইন্টারভ্যাল ab দেন i লেস দ্যান অর ইকুয়াল টু j, তার মানে কি যে লোয়ার যে রিমান ইন্টিগ্রাল সেটা লেস দ্যান অর ইকুয়াল টু আপার রিমান ইন্টিগ্রাল, এটাই এখানে আমাদের লেম্মাতে বলা হয়েছে। আমরা প্রুফ পরবর্তী কোনো ক্লাসে সুযোগ হলে আমরা প্রুফটা নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। আমরা শুধু প্রপার্টি এবং ডেফিনেশনগুলো এখানে আলোচনা করে নিচ্ছি। নেক্সট আমরা চলে আসছি ডারবক্স থিওরেমস। ডারবক্স থিওরেমেরও আমরা শুধু স্টেটমেন্টটা এখানে জানব। স্টেটমেন্টটায় কি বলা হচ্ছে, স্টেটমেন্টটায় বলা হচ্ছে যে টু এভরি পজিটিভ কোয়ান্টিটি সি, সেটা যথেচ্ছ ছোট হোক, হাউ এভার স্মল ইট মে বি,
there corresponds a positive quantity delta such that upper sum of f with respect to partition P less than upper integral plus epsilon, upper Riemann integral plus epsilon। অর্থাৎ এই যে ইন্টিগ্রেশন a টু বার b fx dx, এটা আমরা জানি, আগেই পড়লাম যে এটা আপার রিমান ইন্টিগ্রাল, তার সাথে সামান্য ছোট বড় মানে ছোট একটা পজিটিভ কোয়ান্টিটি এপসিলন, ছোট একটা যে পজিটিভ কোয়ান্টিটি এপসিলন যদি যোগ করি তাহলে সেটা আপার সাম থেকে বড় হয়ে যাবে। একইভাবে যে লোয়ার সাম আছে এলপিএফ, সেটা গ্রেটার দেন হয়ে যাবে যেটা লোয়ার রিমান ইন্টিগ্রাল আছে তার থেকে যদি আমরা এপসিলন বিয়োগ করি, যেখানে এপসিলনটা হচ্ছে সব মানে যত ছোট সংখ্যা ভাবতে পারি তার থেকে ছোট সংখ্যা, যার জন্য আমরা একটা ডেল্টা পাচ্ছি, পজিটিভ কোয়ান্টিটি ডেল্টা পাচ্ছি। সেই প্রপার্টিটা এখানে বলা হচ্ছে ফর এভরি পার্টিশন পি হুজ নর্ম ইজ লেস দ্যান ডেল্টা, মানে যে কোনো পার্টিশন পি নিলাম যার নর্মটা ডেল্টা একটা পজিটিভ নাম্বার তার থেকে ছোট এবং ডেল্টাটা এপসিলনের সাথে কানেক্টেড, যে এপসিলনটা হচ্ছে একটা আরবিট্রারিলি চুজ স্মল পজিটিভ কোয়ান্টিটি, তাহলে এপসিলনটা যদি আমি আপার রিমান ইন্টিগ্রালের সাথে যোগ করি সেইটা আপার সামের থেকে বড় হবে, আর এপসিলনটা যদি আমি লোয়ার রিমান ইন্টিগ্রাল থেকে বিয়োগ করি সেটা লোয়ার সামের থেকে ছোট হবে। প্রুফ আমরা পরবর্তী ক্লাসগুলোতে আমরা এই প্রমাণগুলো নিয়ে সুযোগ হলে আলোচনা করব। আমরা এবার চলে আসি definite integral based on the notion of bounds Riemann integral। অর্থাৎ ডেফিনিট ইন্টিগ্রালের যে আমরা জিওমেট্রিক অ্যাপ্রোচ পড়েছিলাম, আমরা ক্লাসের শুরুতেই বলেছিলাম যে জিওমেট্রিক অ্যাপ্রোচ থেকে রিম্যান প্রথম অ্যারিথমেটিক অ্যাপ্রোচ নিয়ে আসেন, কারণ সমস্ত ফাংশনগুলোর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সম্ভব নয়, ফলে যে ডেফিনিট ইন্টিগ্রালের যে আমরা জিওমেট্রিক অ্যাপ্রোচে যেরকমভাবে করেছিলাম সেটা সব ক্ষেত্রে সম্ভব নয় বলে এই অ্যাপ্রোচটা এসছে। তো আমরা দেখে নিই যে সেখানে কিভাবে ডেফিনিট ইন্টিগ্রালটা রিমান ইন্টিগ্রাল হিসাবে দেখানো হচ্ছে। লেট এফএক্স বি এ বাউন্ডেড রিয়েল ভ্যালুড ফাংশন ডিফাইন্ড অন এ ক্লোজড ইন্টারভ্যাল এ বি সাম ফাইনাইট ইন্টারভ্যাল, মানে এবিটা একটা সসীম অন্তর বা ইন্টারভ্যাল। উই ডিভাইড দ্য ইন্টারভ্যাল এ বি ইন্টু এন ফাইনাইট পার্টস নট নেসেসারিলি অল ইকুয়াল। অর্থাৎ আমি যদি একটা লাইন দিয়ে বোঝাই যেটা ক্লোজ ইন্টারভ্যাল এ বি আছে, তাকে আমি এন সংখ্যক পয়েন্ট দিয়ে ভাগ করে নিলাম, এবং এই যে ছোট ছোট সাব ইন্টারভ্যালগুলো হচ্ছে এরা ইকুয়াল লেন্থের নাও হতে পারে, সেই জন্য বলেছে নট নেসেসারিলি অল ইকুয়াল বাই মিনস অফ দ্য আরবিট্রারি সেট অফ পয়েন্টস x1 x2, মানে এইগুলো হচ্ছে x1 x2 ইত্যাদি ইত্যাদি xn, এরকমভাবে আমরা বা xn-1 এরকম ভাবা হয়েছে। এবং x0টা কি, x0টা হচ্ছে এর সাথে সমান আর xnটা বির সাথে সমান, এবং x0 লেস দ্যান x1 x1 লেস দ্যান x2, মানে ইনক্রিজিং অর্ডারে ধরা হয়েছে। লেট পি ডিনোট দিস পার্টিশনস অ্যান্ড ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা ডেল্টা এন, মানে স্মল ডেল্টা সাবস্ক্রিপ্ট 1 স্মল ডেল্টা সাবস্ক্রিপ্ট 2 ইত্যাদি ইত্যাদি, এটা সাব ইন্টারভ্যালের মানে রেসপেক্টিভ সাব ইন্টারভ্যালগুলো বোঝাচ্ছে, এবং এদের যে লেন্থটা সেটা এদের যে সাব ইন্টারভ্যালের যে দুটো এন্ড পয়েন্ট আছে তাদের বিয়োগফলটাই হবে এদের লেন্থ। তার মানে এই যে ডেল্টা ক্যাপিটাল ডেল্টা এক্স সাবস্ক্রিপ্ট আর বা স্মল ডেল্টা আর আমরা আগেও পড়েছি, সেইটার যে লেন্থ সেটা এক্স আর মাইনাস হবে, মানে দুটো এন্ড পয়েন্টের বিয়োগফল। তখন ফাংশন এফ এক্স বাউন্ডেড ক্লোজ অন ক্লোজ ইন্টারভ্যাল এ বি ইজ অলসো নেসেসারিলি বাউন্ডেড অন ইচ অফ দ্য সাব ইন্টারভ্যাল, মানে এই পুরো ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে যদি এ বাউন্ডেড হয় তাহলে এটাই যে ছোট ছোট যে সাব ইন্টারভ্যাল হচ্ছে তার মধ্যেও বাউন্ডেড হবে, তার মানে এর ইনফিমাম সুপ্রিমাম থাকবে। অর্থাৎ ক্লোজ ইন্টারভ্যাল এ বির মধ্যেও যেমন ইনফিমাম স্মল এম এবং সুপ্রিমাম ক্যাপিটাল এম থাকছে, মধ্যেও হতে পারে বা বাইরেও হতে পারে, সেরকম প্রত্যেকটা সাব ইন্টারভ্যাল ডেল্টা আর এর জন্য এই ফাংশন এফ এরও সুপ্রিমাম ক্যাপিটাল এম সাবস্ক্রিপ্ট আর এবং ইনফিমাম স্মল এম সাবস্ক্রিপ্ট আর এগুলো থাকবে। তাহলে আমরা দেখতে পেলাম যে যদি একটা ফাংশন ক্লোজ ইন্টারভ্যাল এ বিতে বাউন্ডেড হয়, মানে তার ইনফিমাম এবং সুপ্রিমাম থাকে, তাহলে ওই ক্লোজ ইন্টারভ্যালের পার্টিশন করার ফলে যে সাব ইন্টারভ্যালগুলো হলো প্রত্যেকটা সাব ইন্টারভ্যালেও সে বাউন্ডেড হবে এবং তার ইনফিমাম
যদি ডেল্টা আর এর মধ্যে স্মল এম আর এবং সুপ্রিমাম ডেল্টা আর এর মধ্যে ক্যাপিটাল এম আর, এরকম ব্যাপারটা আসবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা আপার সামটা এইভাবে আগে ডিফাইন করেছি যে ইউপিএফ সমান সামেশান আর ইজ ইকুয়াল টু 1 to n ক্যাপিটাল এম আর ডেল্টা আর, এবং লোয়ার সামের ক্ষেত্রে এলপিএফ সমান আমরা ডিফাইন করেছি সামেশান আর ইজ ইকুয়াল টু 1 to n স্মল এম আর ইন্টু ডেল্টা আর, অর্থাৎ যে সাব ইন্টারভ্যালটা নিচ্ছি ডেল্টা আর, তার লেন্থ আর হচ্ছে করেসপন্ডিং ইনফিমামের গুণফল, এইভাবে নিয়ে যে সামেশানটা করছি সেটাই লোয়ার সাম। একই কথা আপার সামের ক্ষেত্রে, শুধু সেই ক্ষেত্রে ইনফিমাম গুণ না হয়ে সুপ্রিমাম ক্যাপিটাল এম আর গুণ হচ্ছে। এবং আমরা আগেও দেখেছি যে এই রিলেশনটা আমাদের একটা লেম্মা প্রমাণ, প্রথম লেম্মাটা প্রমাণ করার ক্ষেত্রে কাজে লেগেছে, যে স্মল এম লেস দ্যান আর ইকুয়াল টু স্মল এম আর লেস দ্যান আর ইকুয়াল টু ক্যাপিটাল এম আর লেস দ্যান আর ইকুয়াল টু ক্যাপিটাল এম, সেইটার সাহায্যেই এখানে প্রুফটা করা হয়েছে। আমি প্রুফটায় ডিটেলসে যাচ্ছি না, আমরা পরবর্তী যে ডেফিনেশনের অংশটা সেইটাই আসছি। যে এখানে দেখা যাচ্ছে যে the set thus the set of sums UPF and LPF for all possible modes of partition of AB are bounded। মানে এখানে প্রমাণ করে দেখানো হলো যে যত রকমই পার্টিশন পি আমি নিই না কেন, তার জন্য যে আপার সাম এর সেট আসবে এবং লোয়ার সামের যে সেট আসবে সেগুলোও বাউন্ডেড হচ্ছে, এবং তাদেরও একটা সুপ্রিমাম ইনফিমাম থাকার ব্যাপার চলে আসছে যেহেতু বাউন্ডেড। এবং সেই জন্য দ্য সুপ্রিমাম অফ দ্য সেট অফ দ্য সামস এলপিএফ, মানে যে লোয়ার রিমান সামটা ছিল তার যে সুপ্রিমাম ফর অল পার্টিশন পি, যত রকমের সম্ভাব্য পার্টিশন পি এর নেওয়া গেছিলো, তার জন্য যে লোয়ার সাম এলপিএফ পেয়েছিলাম সেগুলো যেহেতু বাউন্ডেড হচ্ছে সেটটা, তার একটা সুপ্রিমাম পাবো। সেই সুপ্রিমামটাকে বলা হচ্ছে লোয়ার রিমান ইন্টিগ্রাল অফ এফ এক্স ইন ক্লোজ ইন্টারভ্যাল এবি অ্যান্ড ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল আই। আমরা আগেও দেখেছি সেটাকে ইন্টিগ্রেশন এ আন্ডারবার টু বি এফ এক্স ডিএক্স হিসাবে লেখা হচ্ছে, বা সুপ্রিমাম অফ এলপিএফ হিসাবে লেখা হচ্ছে। একইভাবে আমাদের আপার সামটাও যেটা পাচ্ছি, বিভিন্ন পার্টিশনের জন্য যে আপার সামটা পাবো ইউপিএফ, বিভিন্ন পার্টিশন যে পি এর জন্য আপার সামটা পাবো, তাদের যে কালেকশান, সেই কালেকশানের যে আপার সামের যে কালেকশান আসবে সেটাও যেহেতু বাউন্ডেড হচ্ছে তারও একটা ইনফিমাম থাকবে, এবং সেই ইনফিমামটাই হচ্ছে আমাদের আপার রিমান ইন্টিগ্রাল অফ এফ এক্স অন ক্লোজ ইন্টারভ্যাল এবি অ্যান্ড ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল জে। এবং জে ইজ ইকাল টু আমরা আগেও দেখেছি ইন্টিগ্রেশন এ টু আপার বার বি এফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ইনফিমাম অফ আপার সাম অফ পি এফ, বা ফাংশন এফ এর পার্টিশন পি এর রেসপেক্টে আপার সাম। তাহলে যে কোনো একটা বাউন্ডেড ফাংশন এফ এক্স ইজ সেইড টু বি রিমান ইন্টিগ্রেবল অর ইন্টিগ্রেবল অন ক্লোজ ইন্টারভ্যাল এবি, রিটেন এফ বিলংস টু script R or f belongs to script R over close interval AB, that is script R denotes the set of Riemann integrable functions when the two values I and j are equal, when the two values I and j are equal and the common value is said to be the Riemann integral or integral of fx on close interval AB denoted by a to b fx dx or a to b f। অর্থাৎ একটু আগে যে আমরা পড়লাম যেটা লোয়ার রিমান ইন্টিগ্রাল এবং যেটা আপার রিমান ইন্টিগ্রাল, অর্থাৎ ক্যাপিটাল আই এবং ক্যাপিটাল জে, এই দুটোর ভ্যালু যদি সমান হয় এবং তাদের কমন ভ্যালুটা যদি ইন্টিগ্রেশন এ টু বি এফ এই সিম্বল দিয়ে লেখা হয়, তাহলে এটাই হচ্ছে রিমান ইন্টিগ্রাল অফ ফাংশন এফ। এবং যদি এটা এক্সিস্ট করে তখন আমরা বলবো যে ফাংশন এফটা রিমান ইন্টিগ্রেবল। এখানে খেয়াল করার ব্যাপার, এই ডেফিনিট ইন্টিগ্রালের ডেফিনেশনে কিন্তু কোনো জিওমেট্রিক ব্যাপার এখানে আসেনি, যেটা জিওমেট্রিক অ্যাপ্রোচ আমরা আগে পেয়েছিলাম নিচু ক্লাসগুলোতে বা হায়ার সেকেন্ডারিতে, সেটা এখানে লাগছে না। অর্থাৎ যে কোনো ধরনের ফাংশনের ক্ষেত্রে যাদের গ্রাফ আঁকা যায় না, আমরা রিমান ইন্টিগ্রেবল কিনা সেটা যাচাই করতে পারবো বা রিমান ইন্টিগ্রেশন ব্যবহার করতে পারবো যদি ওটা রিমান ইন্টিগ্রেবল হয়। এবার কিছু আমরা অবজারভেশন বা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে আসব। সেটা হচ্ছে যে আমাদের মনে রাখতে হবে যে যদি আই সমান জে হয়, দ্য বাউন্ডেড ফাংশন উইল নেসেসারিলি বি ইন্টিগ্রেবল। অর্থাৎ লোয়ার রিমান ইন্টিগ্রাল এবং আপার রিমান ইন্টিগ্রাল যদি ইকুয়াল টু হয়,
তবেই একমাত্র বাউন্ডেড ফাংশনটা নেসেসারিলি ইন্টিগ্রেবল হবে। দ্য নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর দ্য এক্সিস্টেন্স অফ এ ডেফিনিট ইন্টিগ্রাল অফ এ বাউন্ডেড ফাংশন এফএক্স ওভার এ ফাইনাইট ইন্টারভ্যাল will be discussed in next subsequent articles or classes. For the present, we shall show with the help of an illustration that a bounded function will not necessarily be integrable even on a finite interval. We denote by script R over close interval AB the class of all functions f which are Riemann integrable on AB. এখানে একটা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, ফাংশন fx = 0 when x is rational, অর্থাৎ যখন x মূলদ সংখ্যা তখন fx = 0, fx = 1 যখন x is irrational বা অমূলদ সংখ্যা। এখানে আমাদের প্রুফ করতে দিয়েছে যে f does not belongs to Riemann integrable যে ফাংশনস ওভার ক্লোজ ইন্টারভ্যাল ab ফর এনি a less than b। এখানে যে প্রমাণে আমরা আসছি সেটা এখানে প্রমাণে আমরা যেটা আসছি যে দ্য ফাংশন ইজ বাউন্ডেড অন ক্লোজ ইন্টারভ্যাল এবি, দ্য লিস্ট আপার বাউন্ড বিং 1 অ্যান্ড দ্য গ্রেটেস্ট লোয়ার বাউন্ড 0, অর্থাৎ এটার যেটা সুপ্রিমাম সেটা হচ্ছে 1, একের থেকে বড় এফএক্স ভ্যালু নিচ্ছে না, এখানে আমরা দেখলে বুঝতে পারবো, এবং গ্রেটেস্ট লোয়ার বাউন্ড অর্থাৎ ইনফিমাম স্মল এমটা হচ্ছে 0, 0 থেকে ছোটো মান এখানে নিচ্ছে না। In each sub-interval delta r for all partition P, the upper and lower bounds will respectively be 1 and 0. Hence, upper sum is equal to, আমরা দেখতে পাচ্ছি r is equal to 1 to n capital M r delta r is equal to r is equal to 1 to n 1 into delta r, কারণ যে কোনো সাব ইন্টারভ্যালের সুপ্রিমানটা আমরা দেখছি 1, তাহলে 1 চলে আসছে এর জন্য এখানে 1 ইন্টু ডেল্টা আর, তাহলে এই ডেল্টা আর এর মানে এখানে সামেশন ডেল্টা আর আমি আগেও দেখিয়েছি, মানে হচ্ছে 1 থেকে যেহেতু এনে যাচ্ছে তাহলে ডেল্টা 1 আর এর ভ্যালু 1 বসাতে 1 2 3 এরকম বসাতে পারে যেতে হবে, ডেল্টা 1 যোগ ডেল্টা 2 যোগ ডেল্টা 3 এরকমভাবে ডেল্টা এন অবধি। যদি আমরা এবার ডেল্টা 1 মানে কি হয়তো x1 মাইনাস x0, ডেল্টা 2 মানে কি x2 মাইনাস x1, এরকমভাবে যদি বসাই সমস্ত কিছু কেটে যাওয়ার পরে আমরা দেখব যে পড়ে আছে xn মাইনাস x0, xn মানে হচ্ছে b আর x0 মানে হচ্ছে a, যেভাবে আমরা পার্টিশনটা ধরেছি। একইভাবে লোয়ার সামটা সমান দেখানো যায় যে কোনো সাব ইন্টারভ্যাল ডেল্টা আর এর জন্যও তার যে ইনফিমামটা স্মল এম সাবস্ক্রিপ্ট আর সেটা 0 আসছে, তাহলে 0-র সাথে ডেল্টা আর গুণ হয়ে 0 চলে আসছে, সামেশন নিলে 0ই আসবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যে ক্যাপিটাল যে মানে যত রকম আপার সাম আসবে যে কোনো পার্টিশন পি এর জন্য তার যে ইনফিমামটা সেটা আসছে বি মাইনাসে, আর যত রকম লোয়ার সাম আসবে পার্টিশন পি এর জন্য তার যে সুপ্রিমামটা সেটা চলে আসছে 0, অর্থাৎ আই এবং জে এই এক্সাম্পলটার ক্ষেত্রে ইকুয়াল টু নয়। ফলে এই ক্ষেত্রে আমাদের এফএক্সটা রিমান ইন্টিগ্রেবল নয়। একমাত্র যদি বি আর এ সমান হয়ে যায় তখন জের মানটাও 0 হয়ে যাবে আর আয়ের মানটাও 0 ছিল, সেই ক্ষেত্রে একমাত্র ইন্টিগ্রেবল হবে, তাছাড়া ইন্টিগ্রেবল নয়। তাহলে এখানে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে আই ইজ ইকুয়াল টু জে হতেই হবে কোনো একটা ফাংশনের ক্ষেত্রে, সেটা রিমান ইন্টিগ্রেবল হবে কিনা। নেক্সট আমরা কিছু ডেফিনেশনের আলোচনায় চলে যাচ্ছি। Another definition based on the notion of limit of a sum. Let us now consider a slightly different type of a sum which is not necessarily either an upper sum or a lower sum but which always lies between them. এখানে একটা ডেফিনেশন আমরা জানবো, সেটা হচ্ছে given a partition P of an interval we choose a point xi subscript r in each subinterval delta r, then if fx be bounded on a closed finite interval the sum r is equal to 1 to n f of xi subscript r delta r, সেটার ক্ষেত্রে আমরা বলতে পারবো যে এটা একটা রিমান সাম অর অ্যাপ্রক্সিমেটিং সাম। এবার আমরা যদি এর লিমিট নিই অ্যাজ ডেল্টা দ্য নর্ম অফ দ্য সাবডিভিশন টেন্স টু 0 if there is a number capital A such that for each epsilon greater than 0 there exists a delta 1 greater than 0 for which
মডিউলাস অফ সামেশন r is equal to 1 to n f of xi subscript r delta r minus a less than epsilon হয়, whenever delta less than delta 1, then we say that capital A is the limit of these Riemann sums as delta tends to 0, and express this by limit delta tends to 0 summation r is equal to 1 to n f of xi r delta is equal to capital A. Also then capital A is said to be the integral of fx over close interval a b denoted by a to b fx dx. এটা ইন্টিগ্রালের আর একটা অ্যাপ্রোচ বা আর এক ধরনের ডেফিনেশন। তাহলে আমরা রিমান ইন্টিগ্রালের ধারণাটা পেলাম। এতক্ষণ ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ। কোনো জায়গায় ভুল ত্রুটি হলে সেটা তোমরা কমেন্ট সেকশানে জানাও, কোনো জায়গায় বুঝতে না পারলেও কমেন্ট সেকশানে জানাও। এতক্ষণ ক্লাস দেখার জন্য ধন্যবাদ।